গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ যাচাইকৃত সংবাদ জানতে গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের চাপের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই সময়ই চীন ও রাশিয়ার সঙ্গে তেহরানের সম্পর্ক নিয়ে নানা তথ্য ও গুঞ্জন সামনে আসছে, যা বৈশ্বিক অঙ্গনে নতুন কৌতূহল তৈরি করেছে। সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, হরমুজ প্রণালীতে চীনের একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করা হয়েছে এবং একই সঙ্গে রাশিয়ার পক্ষ থেকে ইরানের সামরিক সরঞ্জাম সরবরাহের খবর পাওয়া যাচ্ছে। এসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে আলোচিত হলেও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর যাচাইকৃত প্রতিবেদনে বিষয়টি ভিন্নভাবে উঠে এসেছে। রয়টার্স, বিবিসি নিউজ এবং আল জাজিরার মতো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম জানাচ্ছে, চীন ও ইরানের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা থাকলেও চীনের পরমাণু শক্তিচালিত টাইপ 094 সাবমেরিন সরাসরি ইরানের হাতে বা হরমুজ প্রণালীতে মোতায়েন করা হয়েছে এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে এই ধরনের তথ্য অনেক সময় গুঞ্জন বা অতিরঞ্জিত ব্যাখ্যার মাধ্যমে ছড়িয়ে পড়ে। বাস্তব চিত্র অনুযায়ী চীন, ইরান ও রাশিয়া একাধিকবার যৌথ নৌ মহড়া ও সমন্বিত প্রশিক্ষণে অংশ নিয়েছে। এসব মহড়া আন্তর্জাতিক জলসীমায় অনুষ্ঠিত হয়েছে এবং সেগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর নিয়মিত সামরিক সহযোগিতার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে এগুলোকে কোনো একক দেশের পরমাণু প্রযুক্তি বা নৌযান হস্তান্তরের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। ইরানের নৌ সক্ষমতার দিক থেকে দেখা যায়, দেশটির কাছে মূলত ডিজেল ও বিদ্যুৎ চালিত সাবমেরিন রয়েছে, যেগুলোর বেশিরভাগই স্থানীয়ভাবে তৈরি বা পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল। পরমাণু অবকাঠামো শক্তি চালিত সাবমেরিন পরিচালনার জন্য যে উন্নত প্রযুক্তি, অবকাঠামো এবং আন্তর্জাতিক পর্যায়ের অনুমোদন প্রয়োজন, সে বিষয়ে ইরানের সক্ষমতা নিয়ে এখনো কোনো যাচাইকৃত তথ্য প্রকাশ পায়নি। রাশিয়ার ক্ষেত্রেও একই ধরনের সতর্ক মূল্যায়ন দেখা যাচ্ছে। কিছু প্রতিবেদনে কার্গো হেলিকপ্টারের মাধ্যমে রাশিয়ার সামরিক সরঞ্জাম পরিবহনের কথা বলা হলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এগুলো নিয়মিত লজিস্টিক ও প্রতিরক্ষা প্রতিযোগিতার অংশ হতে পারে। এসব তথ্য এখনো বিস্তারিত যাচাইয়ের পর্যায়ে রয়েছে এবং নিশ্চিতভাবে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং অনুযায়ী তারা চীন, রাশিয়া ও ইরানের পারস্পরিক যোগাযোগ নিয়ে নজর রাখছে। তবে এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি যা থেকে বলা যায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভারসাম্য হঠাৎ বড়ভাবে বদলে যাবে। বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক বাস্তবতার বড় শক্তিগুলোর মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা যোগাযোগ স্বাভাবিক বিষয়। তাই এসব সম্পর্ক নিয়ে যে কোনো দাবি মূল্যায়নের ক্ষেত্রে নির্ভরযোগ্য সূত্র ও যাচাইকৃত তথ্যের উপর গুরুত্ব দেওয়া জরুরি। সব মিলিয়ে বলা যায়, চীন, রাশিয়া ও ইরানকে ঘিরে যে নতুন অক্ষের কথা বলা হচ্ছে তা নিয়ে আলোচনা থাকলেও পরমাণু সাবমেরিন বা সরাসরি সামরিক হস্তান্তরের বিষয়ে এখনো কোনো নিশ্চিত প্রমাণ নেই। আন্তর্জাতিক মহল বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে আনুষ্ঠানিক বক্তব্য এবং নির্ভরযোগ্য প্রতিবেদনের ভিত্তিতেই প্রকৃত চিত্র আরো স্পষ্ট হবে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা আপনাদের জানাতে থাকবো বিশ্বের সর্বশেষ যাচাইকৃত তথ্য। বিশ্ব সংবাদ নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন।